আজ আমি চলে এলাম নিউ গড়িয়াতে নতুন একটি বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। আর যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা ফোন করে কথা বলে নেবে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আমি, একদম এখনও উদ্বোধন হয়নি, এই ফার্স্ট আমি আজকে ভিডিও করছি, তাই তো। এই দাদারই বৃদ্ধাশ্রম, দাদা একটু বলুন। হ্যাঁ, এই নতুন এই ইউনিটটা হচ্ছে হারমোনি হাউসে। এখানে এটা 15 আগস্ট অথবা 1 সেপ্টেম্বর এটা উদ্বোধন হবে। পরিকাঠামো একদম রেডি, আপনাদের ভিডিওতে এটা দেখিয়ে দেওয়া হবে। যারা কলকাতার মধ্যে আছো, কলকাতা থেকে ভিডিওটি দেখছো, তারা কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের জন্য এখন সব চলছে, বুকিং চলছে। চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি শিয়ালদা এসে সাউথের দিকে এসে এখান থেকে সোনারপুর লোকাল ট্রেন ধরে চলে আসলাম নিউ গড়িয়া। এই নিউ গড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে গেলাম তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে তোমরা যারা যাবে তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে যেতে। নিউ গড়িয়ায় 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে রয়েছে, বাইরে যাওয়ার জন্য রয়েছে চলমান সিঁড়ি এবং রয়েছে এমনি সিঁড়ি। তো আমি এমনি সিঁড়ি দিয়ে নেমে ভেতর দিয়ে আমি হেঁটে বাইরের দিকে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো টোটো ও অটো স্ট্যান্ড। এর ভেতর দিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। দেখো আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে বাইরের দিকে চলে আসলাম। এখানে রয়েছে ফলের দোকান এবং রয়েছে কিন্তু অটো রয়েছে, এখানে অটো স্ট্যান্ড, অটো রয়েছে, কিন্তু এই অটোগুলো কিন্তু যাবে না। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি হেঁটে। একটু সামনের দিকে হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য টোটো। ওই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমি টোটোতে উঠে পড়লাম, আর টোটো ভাড়া পড়েছিল 15 টাকা। এই 15 টাকা দিয়ে আমি চলে আসলাম নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। এই যে এটা হলো নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। তো এখানে চলে এসেছি। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার চলে এসেছি বৃদ্ধাশ্রমের সামনে, আমি চলে এলাম। এই যে দাদা ভেতরে যাচ্ছে আমাদেরকে নিয়ে, এখনও উদ্বোধন হয়নি। এই দেখো, অপূর্ব সুন্দর কিন্তু দেখো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রম, দেখতেই পারছো। এখনও উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে, আর দাদা সব কিছু বলে দেবে। দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি ভেতরে। তোমরা যারা যোগাযোগ করবে, এই যে দেখো এদিক দিয়ে গেলে তোমরা স্টেশন পেয়ে যাবে। অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। দেখো তোমরা, খুব সুন্দর, এত সুন্দর হাওয়া বইছে না, কি বলবো তোমাদেরকে, দারুণ হাওয়া বইছে। তো ওই যে দেখো, আমরা এই গেট দিয়ে আমি এখন ভেতরে ঢুকে পড়লাম। আর এই বৃদ্ধাশ্রমের কিন্তু কাজ চলছে। দেখো এখানে খাট রয়েছে, আর রঙের কাজও কিন্তু চলছে, দেখতেই পারছো তোমরা, পুরোপুরি রঙের কাজ চলছে এখন এই বৃদ্ধাশ্রমের। আর তোমরা যারা যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো নিচে মার্বেলের কাজ হয়েছে, আর সাইডগুলো দেখো কি সুন্দর কালার হচ্ছে। দেখো কালারটা কিন্তু দারুণ লাগছে, এই কালারটা। এই সিঁড়ি দিয়ে ঢুকিয়ে কিন্তু বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো। দেখো বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো খুব সুন্দর বাইরের পরিবেশটা। এই জানলা দিয়ে তোমাদেরকে বাইরের পরিবেশটা আমি দেখাচ্ছি। এবার আমি তো একটা রুমে চলে এসেছি, তোমাদেরকে একটা রুমে দেখাবো। দেখো কি সুন্দর রুমটা, দেখো তোমরা। এই রুমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো
এই রুমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা যারা যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলেও তোমরা যোগাযোগ করে নেবে। পাশের রুমে যাবে এবার। এটা হবে বাথরুম, দেখো বাথরুমটা। এটা বাথরুম হবে, এখনো রেডি হয়নি বাথরুমটা, কাজ চলছে পুরোপুরি। এই যে দেখো আরেকটা রুমে কিন্তু আমি চলে এসেছি। কি অপূর্ব সুন্দর এই রুমের কালারটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কালারটা, খুব সুন্দর কালারটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাথরুম হবে। এই বাথরুমটা কিন্তু একই, আর বাথরুমের দরজাটা দেখো কত সুন্দর, দারুণ কিন্তু। দেখো আরেকটা রুমে আমি চলে এসেছি। দেখো এই রুমটার পাশেই রয়েছে টয়লেট, আর দেখো এখানে 3টে বেড পড়বে। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু আরেকটা রুম রয়েছে, বড় রুম। আর এখানে যারা কাজ করছেন মিস্ত্রিরা, তারা এখানে রান্না করে খাচ্ছেন। ছেলেদের রান্না দেখতে পাচ্ছ, সব কিছু রয়েছে। পুরোপুরি কাজ চলছে এখন এই বৃদ্ধাশ্রমের। হ্যাঁ দেখো এখন পুরোপুরি কাজ চলছে। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, বুক করবে এই রুম, তোমরা করতে পারো। এবার ছাদে আছি, ছাদের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো এই সিঁড়ি পুরো মার্বেল দিয়ে। এবার আমি দোতলায় চলে এসেছি, দোতলার রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই। দেখো যে বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম। দেখো বাইরের পরিবেশটা তোমরা একবার দেখো, কত সুন্দর, দারুণ কিন্তু বাইরের পরিবেশটা। এই দেখো ওপরের রুমে চলে এসছি আমি। আচ্ছা দেখো উপরের টয়লেটগুলো দেখো, এই দেখো এটা কিন্তু দোতলায় রয়েছে। এবার ছাদে যাচ্ছি বন্ধুরা, ছাদটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। ছাদের পরিবেশটা তো দেখতে হবে, এখানে থাকবে তো ছাদের পরিবেশ দেখবেন। আর ছাদে কিন্তু এখন পুরোপুরি কাজ চলছে, দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর সত্যি দাদার ব্যবহার খুব ভালো, তোমরা আমার আগের ভিডিওতে যাও তাহলে বুঝতে পারবে, দাদার ব্যবহার সত্যি খুব ভালো। দেখো ছাদের পরিবেশ, এটা চলে এসছে। এবার ছাদের পরিবেশটা দেখো কি সুন্দর,
প্রাকৃতিক মনোরম পরিবেশ কলকাতার মধ্যে। হ্যাঁ, কলকাতার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে এই পরিবেশটা, নিরিবিলি পরিবেশ। দেখো এখান থেকে স্টেশন কত দূর দাদা? এখান থেকে স্টেশন 10 মিনিট। এখান থেকে স্টেশন 10 মিনিট। গড়িয়া স্টেশন, একদম গড়িয়া স্টেশনের কাছেই কিন্তু যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই কিন্তু স্টেশন যাওয়ার রাস্তা। সত্যি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রম। পরিবেশটা তোমরা একবার দেখো কেমন। দেখো সজনে গাছ রয়েছে এখানে, সজনে গাছ দেখা যায় না, এই ফার্স্ট দেখলাম সজনে গাছ রয়েছে। দেখো খুব সুন্দর। প্রত্যেকটা রুমে কিন্তু জানলাগুলো দেখো বন্ধুরা কত বড়, অনেক বড়। কিন্তু অন্যান্য বৃদ্ধাশ্রমে কিন্তু এত বড় জানলা হয় না, কিন্তু এই বৃদ্ধাশ্রমে আমি দেখলাম জানলাগুলো অনেক বড়। দেখো তোমরা, আর কালারটা কিন্তু খুব সুন্দর করেছে। এই বৃদ্ধাশ্রমের ভেতরের কালারটা এত সুন্দর না, আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কালারটা খুব সুন্দর হয়েছে। কে করলো দাদা কালারটা পছন্দ? দিদি করেছে? হ্যাঁ, দিদির পছন্দ আছে বলতে হবে। কালারটা খুব সুন্দর। দেখো এখানে কি একটা বেড থাকবে এই রুমে? একটা বেড। ও সিঙ্গেল রুম। থাকবে, এসি থাকবে। এসি এখানে, এসির পয়েন্ট করা হয়ে গেছে। ওই যে এখানে এসি থাকবে, টিভি এখানে টিভি থাকবে, এখানে টিভি থাকবে, ওয়াল টিভি। এখন তো ওয়াল টিভি চলে। এখানে তো বেশ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। পুরোপুরি কাজ চলছে কিন্তু এখন, ওপরে নিচে পুরোপুরি কাজ চলছে। আর টয়লেটগুলো কিন্তু খুব সুন্দর হবে পুরোপুরি যখন রেডি হয়ে যাবে। এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, সব রকম ব্যবস্থা। গিজার আছে ওখানে। হ্যাঁ, গিজার টিভি সব থাকবে। এই বৃদ্ধাশ্রমের সামনে কিন্তু রয়েছে দেখো ফুল গাছ রয়েছে। দেখো কি সুন্দর শিউলি ফুল হয়ে রয়েছে গাছে, আবার সজনে গাছ আছে কিন্তু সব কিন্তু এই বৃদ্ধাশ্রমের মধ্যেই রয়েছে। অনেক গাছই রয়েছে ভেতরে। দেখো এত সুন্দর হাওয়া না, কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে এত সুন্দর হাওয়া। এই দেখো শিউলি ফুল নিচে পড়েও আছে, একদম রাস্তার পাশে রয়েছে এই বৃদ্ধাশ্রম। দারুণ এই বৃদ্ধাশ্রমটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দাদার কিন্তু দুটো বৃদ্ধাশ্রম রয়েছে, একটাতে আমরা ঘুরে আসলাম আগে, তারপরে আবার আসলাম। আর এটা কিন্তু পুরোপুরি হচ্ছে, এখনও কাজ চলছে এখন, দেখতেই পারছো তোমরা। খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি, দারুণ। তোমরা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নাও, ফোন নাম্বার দেওয়া থাকলো। দেখো একদম নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম। দেখো পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেছনটা। এই বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে ফ্ল্যাট। দেখো এখানে পরপর অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রম দেখতেই পারছো, একদম নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কিছু নেই, মানুষজন সেরকম রাস্তা তো নেই। দেখো এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে কিভাবে আসবে? এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে প্রথমে ওই মুকুন্দপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। ওখান থেকে একটা রিক্সা নিয়ে বলতে হবে আমি ওই ইয়েতে নয়াবাদ বেলভেরিয়ার, ওই ইডেন বেলভেরিয়ারের ওখানটায় যাব। ওখানে বললেই দেখিয়ে দেবে এই বিল্ডিং, এখানে চলে আসবে। হচ্ছে এটা। আর এই বৃদ্ধাশ্রমের নাম কি হবে? ওই হারমোনি হাউস ইউনিট 2। ও ইউনিট 2 হবে। একই নামে, কিন্তু ওটা ইউনিট 1, এটা ইউনিট। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরিষেবাও সেম, ফেসিলিটিসও সেম, সব কিছুই এক। হ্যাঁ, নতুন কিছু নয়। শুধু সেটা হচ্ছে ওটা এখান থেকে ওইটার দূরত্ব হচ্ছে এই 3 মিনিটের, দুটোই নয়াবাদ, একই পাশাপাশি, একই জায়গা। নয়াবাদ, এটাও নয়াবাদ। আচ্ছা আচ্ছা। এটাও কেএমসির আন্ডারে, ওটাও কেএমসির আন্ডারে। চলে এসেছি আমরা এই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে কথা বলার জন্য, দাদার সাথে। তো দাদা কেমন আছেন? ভালো আছে। তো বৃদ্ধাশ্রম কবে উদ্বোধন হবে? এই বৃদ্ধাশ্রম উদ্বোধন হবে আমাদের 1 সেপ্টেম্বর। ও আচ্ছা। পরিকাঠামো সব হয়ে গেছে, কমপ্লিট। আমরা পুরো টোটাল কমপ্লিট করবো 1 সেপ্টেম্বরের আগেই, হয়তো 20 কি 22 তারিখ, 22 অগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু
এখানে আবাসিক যারা তারা 1 সেপ্টেম্বর থেকে ঢুকবে, বুকিং শুরু হয়েছে, তো সেইভাবেই তাদের জানানো হয়েছে। একবার বুকিং নাম্বারটা বলে দিন ভিডিওতে। 9831353470। আরও কয়েকটা নাম্বার আছে, সেগুলো আমরা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সেগুলো থাকবে। আর স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে গড়িয়া স্টেশন থেকে সরাসরি এখানে চলে আসা যায়, রিক্সায় আসা যায়, কোনো অসুবিধা নেই, টোটোতেও আসা যায়। আর একটা রুট হচ্ছে মুকুন্দপুরে নেবে, মুকুন্দপুর থেকে যে কোনো রিক্সায় উঠে বলতে হবে ইডেন বেলভেরিয়া, সেখানে তার পাশেই হচ্ছে এই বিল্ডিং। হ্যাঁ, তো এটা কলকাতা কর্পোরেশনের মধ্যে, কলকাতার মধ্যে নয়াবাদ, পাশেই মনোরম প্রাকৃতিক দৃশ্য রয়ে গেছে। আর এখানকার যে শেয়ারিং রুম আছে এবং সিঙ্গেল রুম, ওখানে সিঙ্গেল রুম আমাদের এখানে 25 করে আছে, আর শেয়ারিং রুম এখানে 14 করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও কি এসি থাকবে? এসি, টিভি, সমস্ত কিছু। আর এখন পুরোপুরি কাজ চলছে? পুরোপুরি কাজ চলছে, কাজ চলছে, শেষ হয়ে গেছে, শুধু আমাদের এখন। আচ্ছা দাদা, বলছি যারা আসবেন তারা কি বিছানাপত্র কি নিয়ে আসবেন, আপনার কাছে থাকবে? না, সব আমাদের কাছেই থাকবে। তারা শুধু তোষকটা নিতে হবে, কারণ একজনের ব্যবহৃত তোষক আর একজন তো ব্যবহার করবে না, তো সেই জন্য তোষকটা আনবে আর 2টো বেডশিট আনবে, বাদ বাকি আমরা সবই প্রোভাইড, আলমারি আর সেগুলো আমরা সবকিছু দিয়ে দেবে। ইউটেন্সিলস সবকিছু। তো বন্ধুরা, তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমে আসবে, যোগাযোগ করবে, ফোন নম্বর দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো। আর এই দাদার ব্যবহার সত্যি ভীষণ ভালো। আর এখন পুরোপুরি বুঝতেই পারলে কাজ চলছে এখন। আর কয়েক 4-5 দিনের মধ্যে পুরো কমপ্লিট। হ্যাঁ, পুরো কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি বুক করে নাও, ঘর কিন্তু পুরো ফাঁকা আছে, তাই তো? একদম, কিছু বুকিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বুকিং হয়েছে, আরও হবে। দাদার সাথে কথা বললাম, ভালো লাগলো। দাদা ভালো থাকবেন। একদম একদম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই বৃদ্ধাশ্রমের ভিডিওটি, তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমে, তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো, ফোন নাম্বার দেওয়া থাকলো। ভিডিওটি শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সত্যি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে, কি সুন্দর হাওয়া বইছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বললাম, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, একদমই নতুন এই বৃদ্ধাশ্রমটি, তোমরা দেখতেই পারলে।